সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহু মাবুদ আল্লাহ ছাড়া নেই কেহু মালিক আল্লাহ ছাড়া নেই কেহু খালিক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মনে বড় যন্ত্রণা আমার প্রাণে বড় বেদনা আমি কেমনে যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ तमाम জাহানের সবাই বলে तमाम জাহানের সবাই বলে নেই মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 একবার আল্লাহ ডাকলে বান্দা একবার আল্লাহ ডাকলে বান্দা শতবার আল্লাহ বলেন হাজির আসি বান্দা আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে সকল শত্রু নিধন হবে সকল জায়গায় শান্তি আসবে ইসমে আজম নসিব হবে কলবের মরিচা দূর হয়ে যাবে ইবলিস শয়তান পালিয়ে যাবে গয়বী মদদ নাজিল হবে আল্লাহ 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 কে ওলি হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি শাহজালাল ইয়ামিনী নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছায়ে যায় নামাজ আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি মাহশর বলখি নাম যার শুনি মাসের পিঠে সওয়ার হয়ে মাসের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায় আল্লাহ 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 আল্লাহ
Allah, Allahu 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 Allah. Deke wali höylen dini, deke murşid höylen dini, Dr. Ashraf Siddiqui নাম যারে শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করেন দিবারাত আল্লাহ 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Deke wali höylen dini, deke mujahid höylen dini, Gazullah Rahmatullah নাম যার শুনি বেলায়েতের আলো দিয়ে বেলায়েতের আলো দিয়ে উজাল হয় বাগদাদ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, 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 Allahu Allah. Allahu Allah, Deke wali höylen dini, deke mujahid höylen dini, deke murşid höylen dini, Muinuddin সৃষ্টি নাম যার শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারাত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah 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 Allahu Allah, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah 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 Allah
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার প্রেমে জ্বলিয়া জ্বলিয়া পুরিয়া হইলাম সাই আপনার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার প্রেমে জ্বলিয়া জ্বলিয়া পুরিয়া হইলাম সাই আপনার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই দূরে যদি রাখেন গো মুর্শিদ যাইব মোরা কারদারে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নাই সাধন বজন গো মুর্শিদ নাই সাধন বজন কি দহনাসে কি দন দিয়া রাখবো আপনার মন মাশাআল্লাহ আল্লাহ 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 নাই সাধন বজন গো মুর্শিদ নাই সাধন বজন কি দনাসে কি দন দিয়া রাখবো আপনার মন তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি আপনার প্রেমে বেকারি উনারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কানব জানা গো উনারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কানব জানা গো উনারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কানব জানা গো উনারে আমি কত ভালোবাসি দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছে উদাসী উনারে
আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 চটপট চটপট করে গো নবী অন্তরে চটপট চটপট করে গো নবী অন্তরে নবী কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নন্না কদমে গোলাম রে চটপট চটপট করে গো নবী অন্তরে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 চটপট চটপট করে গো নবী অন্তরে নবী কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নন্না কদমে আশিক রে চটপট চটপট করে গো নবী অন্তরে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবী না এলে এই দরাতে নবী না এলে এই দরাতে হইতাম পদ হারাজে চটপট চটপট করে গো নবী অন্তরে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবী না এলে এই দরাতে নবী না এলে এই দরাতে হইতাম পত হারাজে চটপট চটপট করে গো নবী অন্তরে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিতা আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে যিনি মালিক খালিক রব রব্বুল আলামিন, যার কোনো তুলনা নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই। সেই মালিক খালিক রব রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এমন একটি ঈমানি, নূরানি, ইরফানি জলসার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, একটি জান্নাতুল ফেরদাউসের টুকরার মধ্যে কবুল করেছেন। বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকেও আপনারা শত কাজ কর্ম সবকিছু গুটিয়ে মালিকের নামের জিকির করার জন্য হাঁটি হাঁটি পা পা করে চলে আসছেন জান্নাতের বাগানে। এটা মালিকের দয়া ছাড়া সম্ভব নয়, কি বলেন? তিনি দয়া করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। নিঃস্বার্থে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে নিয়ে আমরা মালিকের নামের জিকির করতে পেরেছি, কি বলেন? যদিও অনেক মানুষ রয়েছে, আমাদের আশপাশে বহু মানুষ আছে, তারা যদি এখানে আসতো আমরা কি এরকম না 10টি ঘর দিয়ে জায়গা দিতে পারতাম? কিন্তু তাদেরকে তো মালিক কবুল করেন নাই, তাদের প্রচেষ্টা নাই বিধায় তারা তাদের নসিবে হয় না। তাদের প্রচেষ্টা হচ্ছে গুনাহের কাজে, হারাম কাজে, ক্যারাম বোর্ডের ঘরে, লুডুর ঘরে, টিভির পর্দায়, কি বলেন, অথবা চায়ের দোকানে, অযথা অনর্থক কোনো প্রয়োজন নাই। এমনও লোক আছে ওখানে বসে বসে আবার এই জলসার বিরুদ্ধে কয়। এগুলা তো সকল খবরে আমাদের কাছে আছে না? যাই হোক, ওদিকে ফিরে তাকানোর টাইমও আমাদের কি নাই। আমরা মানুষকে ভালোবাসা দিয়ে ডাকবো হকের দিকে, কি বলেন? আমাদের এই ইসলামিক জলসাটার নাম কি? হকের দাওয়াত। তো আমরা হকের দাওয়াত দেব ধীরে ধীরে, মনে কষ্ট নিয়ে নয়, মন খারাপ করে নয়। আর হকের দাওয়াত দিতে গেলে সবাইকে আমাদেরকে 500 টাকা করে নোট দিবে আর প্রতিদিন পোলাও রোস্ট কুরমা খাওয়াবে যে ভাই আপনারা হকের দাওয়াত দেন, আসেন আসেন, কি করবে? বরং হকের দাওয়াত যেখানে হবে সেখানে যদি কাঁটা বিছানো না থাকে, কাঁটা বিছানো না থাকে, শয়তান তার বিরুদ্ধে কাজ না করে, তাহলে বুঝতে হবে এটা হকের দাওয়াত না। কারণ যেখানেই হক থাকবে তার এগেইনস্টে বাতিল থাকতেই হবে, কি বলেন? আবার যেখানেই হক থাকবে তার বিপরীতে শয়তান আছে না নাই? তো এখন শয়তানের কাজ হয়েছে সে আমাদের চিরশত্রু নাকি প্রকাশ্য দুশমন।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যখনই তোমরা ভালো কিছু করবা তখন শয়তান তো বাধা দিবেই, আর যদি বাধা না দেয় শয়তানও খুশি। তাহলে বুঝতে হবে তুমি তো হকের দাওয়াত দিচ্ছ না, তোমার মধ্যে ভেজাল আছে বিধায় শয়তান আর তোমার পিছনে লাগে না, বাধা সৃষ্টি করে না। কারণ কি, শয়তান বলতেছে যে আমার কাজে করতেছিস, তোর পিছনে লাগা সময় নষ্ট করে লাভ কি? কি বলেন? যদিও আছে এরকম অনেক মানুষ, কিছু মানুষ আছে তাদের দলের স্বার্থে, কথা বুঝেন, দলের স্বার্থ সামনে নিয়ে হকের বিরুদ্ধে কথা করে, আছে না এরকম? কিন্তু কি হবে, হকের বিরোধিতা করে সেই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কেউ কি পার পাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিশাল বিশাল, মনে করেন যে ফেরাউন, নমরুদ, কারুন, আমান, সাজ্জাদ, এদেরকে আল্লাহ দৃষ্টান্ত রাখছে, রাখেন? এদেরকে আল্লাহ যেভাবে রাজত্ব দান করেছে, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত আর এরকম রাজত্ব কাউকে দিবেন না। জি দিবেন? জি না, দিবেন না। সারা পৃথিবী শাসন করা এটা আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহ ৬০ জন কাফেরকেও সারা পৃথিবী শাসন করার সেই ক্ষমতা দিয়েছে। তারা তাদের ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই, শয়তানের দাসত্ব করে গরমে তারা কাফের মুশরিক হইয়া তারা শয়তানের পথেই কাজ করছে। কিন্তু আল্লাহ বলে এটা আমি দৃষ্টান্ত রাখলাম, সারা পৃথিবীর বাদশাহী দেওয়ার পরেও, সারা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরেও আমার হকের সাথে কুলাইয়া উঠতে পারে না। কি বলেন? হকের বিরোধিতা করে টিকে থাকতে পারে না। কি করেন? আমরা বেশিক্ষণ না, অল্পক্ষণ ডাক্তার, আমরা বেশিক্ষণ নাই। কথা বুঝতে পারছেন? যে সারা পৃথিবীর সকল শক্তিগুলা, এত শক্তি ছিল, শক্তিশালী লোক ছিল, ক্ষমতা ছিল, টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা ছিল, তাদের সিপাহী ছিল, তাদের অস্ত্র শস্ত্র ছিল, থাকার পরেও হকের সাথে যুদ্ধ করে তারা টিকে নাই। তো সারা পৃথিবীর মধ্যে যাদেরকে বাদশাহী দিলাম, সকল ক্ষমতা দিলাম, তারাই হকের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে নাই, কিয়ামত পর্যন্ত তাদের চাইতে বড় কেউ তার আসবে না। তো এরা কিভাবে টিকবে? এরা কি বলেন? মাসালুহুম কামাসালিল আনকাবুত। কত সুন্দর দৃষ্টান্ত আমার মালিকের। ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, শয়তানের জাল, এটা বড় অত্যন্ত দুর্বল একটি জাল, একেবারে দুর্বল। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছি, তোমরা দেখো এই পৃথিবীর সবচাইতে বড় দুশমন তোমাদের শয়তান। সে মুআল্লিমাল মালাকুত ছিল, সে আযাজিল ফেরেশতা ছিল, সে লক্ষ কোটি ফেরেশতার ওস্তাদ ছিল। সমস্ত জগতের মধ্যে সিজদা করেছিল, তার ইবাদত বন্দেগী কম ছিল না, তার ব্রেন শক্তি কম ছিল না, তার ইলম শক্তি কম ছিল না। আমি মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তোমাদের মোকাবেলায় পাঠাইলাম শুধুমাত্র পরীক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু পরীক্ষার জন্য আমি তোমাদের পিছনে তাকে লাগিয়ে দিলাম। কারণ হলো, যেই বিশাল বড় জান্নাত, আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ বলেন কেন তোমাদেরকে টেস্ট করব, কেন তোমাদেরকে পরীক্ষায় ফেলব, কেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার হলে পাঠাইলাম। আমি তোমাদেরকে আসমান জমিনের সমান জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আসমান জমিনের সমান জান্নাত, ওই জান্নাতের মেহমান বানাবো, এই জান্নাতের মালিক তোমাদেরকে বানাবো, বাদশা বানাবো। এই জন্য অনাদি অনন্তকালের জন্য তুমি বাদশা হবে, তুমি বাদশাহী করবে, তুমি আরামদায়ক জীবন যাপন করবে, তুমি শান্তিদায়ক জীবন যাপন করবে। তোমার রানী থাকবে 70 থেকে 72 জন, তুমি আরাম আয়াসে জিন্দেগি যাপন করবে। তোমার অন্তরের সাথে জান্নাতের সমস্ত নিয়ামত আমি মহান রব্বুল আলামিন রিমোট কন্ট্রোল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত আরামদায়ক জীবন তোমাকে দেব, যা কিছু চাইবে তুমি জান্নাতের ভিতরে আমি মহান রব্বুল আলামিন তোমার কল্পনার সাথে আমার জান্নাতের নিয়ামতের সংযোগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলেন বান্দারে, আমার বান্দা শুনিয়া রাখো, তোমার অন্তরের সাথে কানেক্ট করে দেব জান্নাতের নাজ নিয়ামতগুলো, তোমার অন্তরের সাথে কানেক্ট হয়ে যাবে। তোমার অন্তর বলবে এই মুহূর্তে এইটা চাই, আমি এই মুহূর্তে এইটা চাই। যেটাই তুমি চাইবে তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে যখন চাইবে তখনই পাইবে, যা চাইবে তা পাইবে, যেভাবে চাইবে আমি মহান রব্বুল আলামিন তোমার সামনে সেইভাবেই উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এত সুখ, এত শান্তি, এত নিয়ামত দিয়ে আমি তোমার জীবনকে ভরে দেব, কিন্তু এত কিছু তোমাকে দান করব, এইটার জন্য আমি কি তোমাকে একটু টেস্ট করব না, একটু পরীক্ষা করব না? আমি কি তোমাদেরকে একটু পরীক্ষা করব না? এই পরীক্ষার জন্য আমি মহান রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে তোমাদের সামনে পেশ করলাম। সুবহানাল্লাহ। কি জন্য? একটু পরীক্ষার জন্য, একটু ওয়ান টেস্ট করার জন্য আমাদের সামনে ইবলিসকে লাগিয়ে দিল। মহান রব্বুল আলামিন বলেন ইবলিস শয়তানের এত পাওয়ার শুনে তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তায় পড়ো না, তোমরা কোনো পেরেশানি হইও না। আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরাতুল আল ইমরান 139 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলে এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার দেখে ইবলিসের তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভাবনা নাই, তোমাদের পেরেশানি নাই। আমি মহান রব্বুল আলামিন বললাম তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে
বিজয় দান করব। শুধুমাত্র তোমাদের অন্তরের পাওয়ারকে বাড়িয়ে দিতে হবে। আমি মহান রব্বুল আলামিন বলেছি, শুনে রাখো, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, শয়তানের জালগুলো এত দুর্বল মুমিনের কাছে, মুত্তাকির কাছে, ঈমানদারের কাছে। আমার আল্লাহ বলেন, এই জন্য তোমাদেরকে বলেছি, ইন কানু মুমিনিন। আমি কেন তোমাদেরকে বললাম? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, শুধুমাত্র একটি সত্য তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা শুধুমাত্র মুমিনের মতো মুমিন হয়ে যাও। যদি মুমিনের মতো মুমিন হতে পারো, আমি আল্লাহ বললাম, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। কারণ মুমিনের সামনে শয়তানের জাল অত্যন্ত দুর্বল দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাসালুহুম কামাসালিল আনকাবুত। এই আনকাবুতের নামে আরেকটি সূরা নাজিল হলো কোরআন শরীফে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা কেমন দুর্বল তোমাদেরকে কি বলবো? জানিয়ে রাখো আমার মুমিন, মুমিনের সামনে শয়তানের চক্রান্ত, মুমিনের সামনে শয়তানের জাল এমন দুর্বল মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? মাকড়সার জালের মতো। যদি শয়তানের এই চক্রান্তই মাকড়সার জালের মতো হয় মুমিনের কাছে, শয়তানের চাইতে শক্তিশালী কিয়ামত পর্যন্ত আর কিছু হবে না। তাহলে ওদের শক্তি মাকড়সা জালের চাইতে আরো দুর্বল হবে। কি কর? ওইটা তো সেকেন্ডের মধ্যেই মুমিনের সামনে টিকবে না, সেকেন্ডের মধ্যেই ভ্যানিশ। কথা বুঝে আসে না? এই জন্য আপনারা দেখবেন, আলোচনা শেষ, আর বেশি না, অল্পের মধ্যে গোটায় নিতেছি, বেশিক্ষণ কষ্ট দিব না। আপনারা দেখবেন মাকড়সা জাল বুনে এই মাত্র একজন মানুষ তার বাড়ি থেকে চলে গেল ঢাকায়, চট্টগ্রামে, নয়তোবা আমেরিকায়, নয়তোবা অস্ট্রেলিয়ায় চলে গেল। মনে করেন 15 বছর 20 বছর হয়ে গেল, তার বাড়ি তালা মেরে বন্ধ করে চলে গেল। এই সুযোগে আনকাবুত মাকড়সা, এই মাকড়সা তার ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতেছে, বিশাল বড় বাড়ি, এই মুহূর্তে বাড়িওয়ালা নাই, এই গোটা বাড়ি আমার নিয়ন্ত্রণে থাকবে, এমন ভাবে এই ঘরের ভিতরে আমি জাল বুনবো। আমি এক জায়গায় ড্রয়িং রুম করব, আরেক জায়গায় আমি কিচিং রুম করব, আরেক জায়গায় রান্নাঘর করব, আরেক জায়গায় বেডরুম করব, আরেক জায়গায় আমি ওয়াশরুম করব। কি করব? নিজের মন মতো সাজাবো, সব জাল দিয়া পুরা ঘরের মধ্যে, পুরা ঘরকে আমি জাল দিয়া ব্যারিকেড দিয়া আমার তাজমহল বানাবো। এই ঘর এখন আমার, সময় পাইলাম 20 বছর, এই 20 বছর লাগায়া জাল দিয়া বুনতে 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 পুরা ঘরটা, পুরা বাড়িটা দখল করে নিল। 20 বছর বসে বসবাস করতেছে। কি করব? 20 বছর পরে বাড়িওয়ালা চিন্তা করলো একটু দেশে যাওয়ার দরকার। কি করব? মাকড়সাই কয়, দেশে আইসা কি ফায়দা, বাড়ি তো আমার দখলে। 20 বছর লাগে আমি এর মধ্যে প্ল্যানিং করে যেভাবে বাড়ি করছি, আপনি আর কই থেকে বাড়ি পাইবেন? কি করেন? মাকড়সা তো এই চিন্তা করেই কি বসে আছে, আছে না? এক জায়গার মধ্যে কি সুন্দর করে টিকটিকি ধরার মতো জাল বুনলো, আরেক জায়গায় মাছি ধরার মতো জাল বুনলো। টিকটিকি আইসা জালের মধ্যে পেছায়া পড়ে থাকে, আর এবার মাকড়সায় যায় আর সিস্টেম মতো সাইজ করে।
সাইজ করা ফ্রিজের মতো ফ্রিজিং সিস্টেম করে অল্প অল্প একটু একটু করে খায়, একটু একটু করে খায়। কথা বুঝেন? জাল। এজন্য বলে উপরে ফাতিয়া জাল, মাছ খায় চিরকাল। এমন জাল লাগায়, লাশা কিভাবে হয় আল্লাহই জানে। কি কর? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে কি দিল? এদের নামে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাও নাযিল করলেন। এবার বাড়িওয়ালা চিন্তা করলো একটু দেশে যাওয়ার প্রয়োজন। বাড়িওয়ালা দেশে আইসা দেখতেছে, হায় হায় আমার বাড়ি কি অবস্থা করেছে, পুরা মাকড়সায় দখল করে ফেলেছে। এখন কি বলেন, বাড়িওয়ালা কি বাড়ি চাইরা পালাবে? এত মাকড়সা জাল বুনছে, কেমনে চাই সব কোন এরকম কয়? কি বলে, ওই একটা বাঙ্গা ঝাড়ু আসেনি, এটা আমার পুরা ঘরটা ক্লিন করতে মাত্র 2 মিনিটের ব্যাপার। কি কর? মাকড়সায় বলে 20 বছর লাগায়া আমি জাল বুনেছি, আর আপনি বাড়িতে আইসা 2 মিনিটে আমার সমস্ত জালগুলা ভেঙে তছনছ করে মাটির সাথে মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, তোমরা কি বুঝো না শয়তানের জাল মাকড়সার জালের মতো দুর্বল, এর চাইতো আরো বেশি দুর্বল। ওই মাকড়সা 20 বছর লাগায়া যেই জাল বুনলো, সেই জালগুলো তুমি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মাত্র 2 মিনিটের মতো সময় লাগলো। আর শয়তানে যদি তোমার পিছনে ষড়যন্ত্রের জাল বুনে ওইটা ফিনিশিং করতে তোমার 2 সেকেন্ড সময় লাগবে না। সত্য দিয়ে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া কুনতুম মুমিনিন, যদি মুমিন হইতে পারো, মুমিনের সামনে কোন শয়তানের জাল টিকবে না। সুবহানাল্লাহ। তাহলে উস্তাদের যদি এই অবস্থা হয়, কার? উস্তাদের, লিডারের যদি এই অবস্থা হয়, তাইলে সেই শয়তানের চেলা ফেলা, শয়তানের লাইনের লোকেরা এরা আর কি করবে বুঝতে পারেন নাই? কি করবে? যত খালি আপনার পায়ে ধরে টাইনা পায়ে ধরে খালি ঝুলবে, কিন্তু মালিক আপনাকে শুধু উপরের দিকে তুলতে থাকবে। কিন্তু অহংকার করা যাবে না। অহংকার হইলেই কিন্তু পতন। কি করবে? অহংকার হইলে না পতন। একটা ঘটনা বলবো অল্প সময়ের মধ্যে, এরপরে আমরা মিলাদ ক্যাম্প করব। এবার বগুড়া থেকে আসলাম, রবিবারে আসলাম চাঁদপুরের জমিনে। আপনাদের এই পাঞ্জেগানার ইমাম সাহেব, গাজীবাড়ির পাঞ্জেগানার ইমাম সাহেব তো আমি গুনাহগারের সাথে যাই না? এত বড় দয়া করেছে মালিক, যেই এলাকায় গেলাম সমস্ত অতিথিগুলো আমাদের সাথে সম্পৃক্ত, একজন মেহমান মাহফিলের স্টেজ থেকে যায় নাই। সুবহানাল্লাহ। 2টা প্যান্ডেল হলো, 2 প্যান্ডেলে মহিলার প্যান্ডেল আলাদা, পুরুষের প্যান্ডেল আলাদা। পুরুষের চাইতে মহিলা বেশি হয়েছে। কেমনে বুঝলাম? টাকা কালেকশন করেছিলাম, টাকার ভাবেই বুঝলাম মহিলারা বেশি। কি কর? টাকাও বেশি উঠছে। কথা বুঝেন নাই? মালিকের দয়া, এত সম্মান এত ইজ্জত দিয়েছে মালিক। ওই এলাকার মানুষগুলো অনেক আদর যত্ন করেছে। আমার পূর্বেই আপনাদের ইমাম সাহেব এত সুন্দর করে বক্তব্য দিয়েছে, পুরা এলাকাটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনছি মাশাআল্লাহ। শুনেন নাই? লাইভে শুনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বগুড়া থেকে আসলাম, মুর্শিদ কিবলার সাথে একটা মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। পুরো সপ্তাহ এখনো বগুড়া থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমি এক জায়গায় চলে গেলাম, মুর্শিদ কিবলার মাহফিলে দেরি হয়ে যায়, তিনিও চলে গেল। ফোন দিল, বাবা কই গেছো কেন? কি আপনি না হইছো, তোমার তো পাই না, আমি তো মাহফিলে আয় বসছি, তুমি থাকো বাবা, দরবারে থাকো। ঠিক আছে, আমি চলে আসলাম। না হুজুর, কিন্তু আমি থাকবো না, চলে যাই। চলে আসলাম।
এই যে মুর্শিদ কিবলার সান্নিধ্যে গেলাম, সেই থেকে এই পর্যন্ত অন্তরের মধ্যে একটা শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ। আপন মুর্শিদ কিবলার সান্নিধ্য সহবত যে ব্যক্তি পায় না, তাকে এই ব্যাপারটা বোঝানো সম্ভব নয়। মুর্শিদ কিবলার সমস্ত কথাগুলো শুনলাম, এর মধ্য থেকে একটা শিক্ষণীয় ব্যাপার নিলাম। এই যে মাত্র বললাম অহংকার করা যাবে না, অহংকার করলে পতন হয়ে যাবে। যে কোনো ব্যক্তি অহংকার করলে পতন হয়ে যাবে। সদাই সর্বদাই ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, আমার প্রিয় মুর্শিদ কিবলা, এই কথাগুলো আমাদের কেরেলু করে শুনিয়ে দেয়। খবরদার, কখনো কোনোভাবে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, মিথ্যা বলা যাবে না, লোভের বশবর্তী হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমাদেরকে দয়ার সাগর আল্লাহ দয়া করে মায়া করে হক পথে রেখেছেন, হকের সূর্যের হিসেবে কবুল করেছেন। এটা মালিকের দয়া সারা কিছু নয়। একটু যদি অহংকার করো, আমার আল্লাহ বলেন ওই জায়গাতে তোমাকে আউট করে আরেকজনকে বসায়া হকের দাওয়াত দিয়ে বেড়াবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলোচনা করলেন অনেক সময়। আলোচনার লাস্ট ফিনিশিংয়ে একটা শিক্ষণীয় ঘটনা সারা জীবন যদি মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের পতন হবে না। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা বলল, এমন একজন আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি এত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলেছেন, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেছেন, আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ এই আয়াতের মিসদাক হিসাবে ওই ওলির উপরে রহমত নাজিল করেন। এই রহমত স্বরূপ আল্লাহর ওলির মাথার উপরে আমার আল্লাহ খুশি হইয়া তার ওলিদের একটা সার্টিফিকেট দান করলেন, এবং তার মাথার উপরে একটা মেঘের টুকরা সেটিং করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি জামানার ওলি, এইটা মানুষের সামনে প্রকাশ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, যাও আমার ওই ওলি বান্দার মাথার উপরে একটা বৃষ্টির টুকরা সেটিং করে ফেলো। আমার ওই ওলি যখন যেই জায়গায় যাবে, ওই মেঘের টুকরাটা তার মাথায় ছায়া দিবে। এই দৃশ্য সমস্ত পৃথিবীর মানুষ দেখবে। ওই শরীয়তে ওই এলাকায়, ওই মহল্লায়, তার এরিয়ার মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকেই এই জিনিসটা দেখতে পাইতো। তিনি একজন হক্কানি আল্লাহর ওলি, কোনো সন্দেহ ছিল না। আল্লাহর ওলির কাছে যাইতো, তিনাকে দাওয়াত করে আনতো, তিনার দ্বারায় মুনাজাত করাইতেন, তিনার কাছে দোয়া চাইতেন। কথা বুঝেন? এমন একদিন এক এলাকায় আল্লাহর ওলিকে দাওয়াত করেছেন। আল্লাহর ওলি ওই এলাকায় গেলেন, গিয়ে ওখানে বসলেন। ওই এলাকায় এমন নিকৃষ্ট একজন মানুষ, এত নিকৃষ্ট একজন মানুষ, গুনাহগার, খাকাকার, রিয়াকার, এমন কোন গুনাহ নাই এই ব্যক্তিটা করে না, এমন কোন গুনাহ নাই, এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন মানুষ নাই এই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হলো, এমন কোন মানুষ নাই, একজনও সন্তুষ্ট নাই। সবাই এই ব্যক্তিকে খারাপ জানে, সে নিজেও কিন্তু খারাপ। কিন্তু আজকে যখন খবর পেয়েছে এই এলাকায় এমন একজন আল্লাহর ওলি আসবে, ও সুর হলেও তার মধ্যে একটা জিনিস কাজ করতো, ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, কিন্তু এই পথ থেকে কেমনে বাঁচবো, এটা তার মাথার মধ্যে সদাই সর্বদাই খেলতেছিল। কিভাবে আমি আল্লাহর রহমত প্রাপ্ত হব, কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো। কিন্তু তিনি জানতেন আমার আল্লাহর বন্ধু বলেছেন, যে কোনো মানুষ
যে কোনো মানুষ হক্কানি আলেমের দিকে তাকায় ও যেন নবীকে নবীর চেহারা মোবারকের দিকে তাকানের ফজিলত পেয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মান যারা আলেমান ইয়ানি আলেমান হাক্কা ফাকাদ জারানি ওয়া মান জারানি ফাকাদ জারানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন মহান রব্বুল আলামিনকে দেখার ফজিলত পেয়ে গেল। আর আল্লাহর কুদরতকে পৃথিবীর কেউ তো দেখে না, আমি আল্লাহর বন্ধু তো দেখেছি। এই জন্য মানজারা আলেমান ইয়ানি আলেমান হাক্কা, আল্লাহর বন্ধু কয় যেই ব্যক্তি কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকালো ফাকাদ জারানি, ওই ব্যক্তি যেন আমি নবীর চেহারা মোবারক দেখার ফজিলত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমি নবীকে দেখার ফজিলত পেয়ে গেল আমানজারাল্লাহু তাবারাক ওয়া তাআলা, সে যেন আমার আল্লাহর কুদরতকে দেখার ফজিলত পেয়ে গেল। যেহেতু দুনিয়ার কেউ তো আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর বন্ধু আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। তো আমাকে দেখার ফজিলত যে পাইলো, আল্লাহকে দেখার ফজিলত পায়া গেল। যে ব্যক্তি আল্লাহকে দেখার ফজিলত পায়া গেল ফাকাদ গুফিরা লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। এই ব্যক্তি চোর হইলেও দেখবেন অনেক বাটপার মানুষ আছে, গুনাহগার মানুষ আছে, হেভি ব্রেন, তীক্ষ্ণ ব্রেন ওয়ালা লোক, খুবই বুদ্ধি, খুবই ব্রেন, কিভাবে বাঁচতে হবে সে তা জানে। এমন এমন মানুষ আছে বড় খারাপ মানুষ, কিন্তু সুন্নিয়তটা ঠিকই বুঝে। কি কয়? সুন্নিয়তটা ঠিকই বুঝে, আমার মতো গুনাহগার আর কেহ নাই। কিন্তু এক জায়গায় ঠিকই বুঝে আল্লাহর বন্ধু যদি চায় আমার সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবে, এটা কিন্তু বুঝে। কিন্তু এর আগে কিন্তু তারে জ্বলতে হবে। যদি আগে আগে ঠিক না হইয়া যায় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আল্লাহ যদি ইচ্ছে করে মাফ করে দিবে, এটা আলাদা ব্যাপার, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, এটা বড় কঠিন ব্যাপার। এইটা করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আর আল্লাহকে সন্তুষ্ট করতে হলে সমস্ত গুনাহ থেকে অবসর নিয়ে তওবা করে আল্লাহর ধ্যানে মশগুল হতে হবে। কথা বুঝলেন? বলছি অল্পের মধ্যে সারবো, কিন্তু আলোচনা খালি যাইতেছে মনে করেন ওই যে বলেন না 5 ঘন্টা লাগবে। তো এই ব্যক্তি বুঝে ফেলছে আমার গুনাহগুলো কিভাবে ক্ষমা পাবো। সেই ব্যক্তি বলল আল্লাহর ওলি আসতেছে এই এলাকায়, এই আল্লাহর ওলির সহবতে যাব, তার চেহারার দিকে তাকাবো, আমার নবীর হাদিস আমল হয়ে যাবে, আমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকবো, আল্লাহর ওলির কাছে তওবা করব, বায়াত হব, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। এই বাসনা নিয়া সমস্ত মানুষের ভাগে 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 আস্তে আস্তে করে আস্তে আস্তে একদম আল্লাহর ওলির কাছে দিয়ে আইসা পাশে বসে গেল। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ সবাই জানে এর মতো খারাপ ব্যক্তি আর কেউ নাই। তো সাহস কম না রে, কার পাশে দিয়ে বসছস? সমস্ত মানুষগুলো কিন্তু হুজুরের সামনে বেয়াদবি হবে, কেউ কোনো কথা কয় না, সবার কিন্তু মেজাজ খারাপ। তোর সাহস তো কম নয়, তুই কিভাবে এত বড় সাহস পাইলি? তোর মতো গুনাহগার, খাগাগার, রিয়াকার আল্লাহর ওলির পাশে আইসা বসে গেল। তখন আল্লাহর ওলি আলোচনা করেন, তিনিও জানে যে এর মতো খারাপ লোক আর কেউ নাই, কিন্তু আল্লাহর ওলি তার দিকে তাকিয়ে কয় তোর মতো খারাপ লোক এই দুনিয়া তার একটাও নাই, এই এলাকায়ও নাই। তোর তো সাহস কম না, তুই আমার পাশে বসেছিস। এটা দাম কি? চিন্তা করে এই যে কাজটা হইল, এটা তো অলির ভুল হয়েছে, হয় না?
আল্লাহর ওলি যারা যত বেশি বড় এদেরকে শয়তান বেশি আঁকড়ায় ধরতে চায়, কোনো না কোনো ভাবে তারা যেন পিছলে নেওয়া যায়। কথা বুঝেন? যারা আল্লাহর পথে সন্তুষ্টির পথে কাজ করে এদেরকে শয়তান যেভাবে পারবে সেভাবেই ধোঁকা দিবে, যারা দিয়া পারবে যেভাবে পারবে। স্ত্রীর অসুখ লাগাই দিবে, স্ত্রীর পালায় হাত ভাঙে যাইস না আজকে তুই, এরকম করবে, জড়াইয়া পড়বে। এগুলো আমগো ভাই, কিন্তু আমরাও মনে করেন যে শয়তানের লাগে পারি না, আমরা ওদা লাগে শয়তানে। রোজা রাখলে ভালোভাবে খাওয়া দাওয়া খাইয়া একটু রেস্ট করলে এদিন আর ঢুকতে মনছে না, কত মনছে দেয় রাখতে পারে, বুঝলেন? এই কারণে একেবারে বাড়িতে যাই না। কথাটা বুঝাইতেছিলাম, এই আল্লাহর ওলি তিনি যে একটা ধমকি দিলেন, ওর অন্তরে কিন্তু খুব একটা আঘাত পাইছে। সে তার বিশ্বাসটা ছিল কি, এই মাত্র তার হৃদয়টা একটা স্বচ্ছ আয়নার মতো ক্লিয়ার লয়ে আসে, কিন্তু আসছে আমি ভালো হইতে চাই, আমি তওবা করব, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার নি কোনো লাইন হয়। এই কারণে আল্লাহর ওলির পাশে এসে বসলো। ওলি তার একটা থামকি মেরে তো, এই ব্যক্তি আস্তে করে উঠে অন্তরে আঘাত নিয়া এরপরে রওনা হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রব্বুল আলামিন আমার মতো খারাপ মানুষ নাই দুনিয়ায়, আজকে অপমান করে তাড়িয়ে দিল, কোনো কথা বলেন নাই, চলে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, আমার জিবরাইল আমি তো দেখে ফেললাম আমার ওলি একটু অহংকার তার মধ্যে, সে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, সে রহমত প্রাপ্ত হয়ে গেছে, সে বরকত প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু ওই নিকৃষ্ট মানুষটাকে সে মানুষ মনে করে নাই, তার মধ্যে অহংকার চলে আসছে। এই মুহূর্তে আমার ওলিকে শিক্ষা দিতে হবে, এইটার জন্য আমি আল্লাহ তাকে বুঝাইতে চাই, দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চাই, এরপরে আমার ওলির মর্যাদা আমি আল্লাহ দেব, সমস্যা নাই, কিন্তু তৎক্ষণাৎ তাকে বুঝিয়ে দিতে হবে। এই ওলির মাথার উপর থেকে মেঘের ছায়াটা ওই খারাপ লোকের মাথার উপরে সেটিং দিয়ে দাও, সুবহানাল্লাহ। একটু অহংকার করার কারণে আমার আল্লাহ রহমত তুলে নিয়ে ওই চোর বাটপার সবচাইতে খারাপ মানুষটা এই মাত্র খারাপ ছিল, ও যখন আসলো আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া মায়ার নজর দিল, আমার নবীর হাদিস, এই হাদিসের মিস্তাক হয়ে গেল, মান যারা আলিমান ইয়ানি আলিমান হাক্কা ফাকাদ জারানি, ফাকাদ জারানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে দেখার ফজিলত পাইল। এই হাদিসের মিস্তাক যখন হয়ে গেল, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, এই মুহূর্তে আমার বান্দাকে আমি আল্লাহ ওলি হিসাবে কবুল করে নিলাম, এবং ওই ওলির মাথার উপরের রহমতের বৃষ্টিটা এই ওলির মাথার উপরে সেটিং দিয়ে দাও, সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সমস্ত মানুষগুলো তারা দেখতে পাইল, এই মাত্র কামেল ওলির সামনে বসা, তার মাথার উপরে মেঘের ছায়া, কিন্তু হঠাৎ করে ছায়াটা দেখা যায় না, আল্লাহর ওলির গায়ে রৌদ্রের আলো পড়তেছে, আর তাকিয়ে দেখতেছে যেই ব্যক্তিটা চলে যায় ওই ব্যক্তির মাথার উপরে বৃষ্টির ছায়া, সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যেই মানুষগুলো সবচাইতে খারাপ যাকে ভাবতো, এরা সবাই উইঠা বলতেছে, বর্তমানে আপনি আর ওলি নাই, এখন বর্তমানে ওলি হইল সে, চলো সবাই তার পিছে যাই, সুবহানাল্লাহ। আপনি কয় পৃষ্ঠা লেখাপড়া করলেন, আপনি কয় পাতা লেখাপড়া করলেন, আপনি কতদিন লেখাপড়া করলেন, আপনি কেমন আলেম হলেন, আপনি কেমন মুফতি হলেন, আপনি কেমন মুহাদ্দিস হলেন, আপনি কেমন শায়েখ হলেন, আপনি কেমন ওলি হয়ে গেলেন, আপনি কেমন পীর হয়ে গেলেন, আপনার মধ্যে অহংকার, আপনার মধ্যে লোভ, আপনার মধ্যে হিংসা, আপনার মধ্যে মিথ্যা, এই সমস্ত জিনিস লইয়া আমার আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। কথা কি ঠিক? এগুলো চিন্তা করতে হবে ভাবনা।
এগুলো ফিকির করতে হবে। এই কারণে সদাই সর্বদাই হিংসা ও অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। এই মাত্র ফকির, এই মাত্র বাদশাহ, এই মাত্র যেই ব্যক্তি বাদশাহ, আমার আল্লাহ বলেন ওই বাদশাকে রাস্তার ফকির বানিয়ে দিতে আমার 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় লাগে না। আজকে একটু ইলম শিখলে গরম হয়ে যায়, কথা বুঝেন? একটু শিক্ষক হইলে গরম হইয়া যায়, একটু ইমাম হইলে গরম হইয়া যায়, 10টা টাকার মালিক হইলে গরম হইয়া যায়, একটু মেম্বার হইলে গরম হইয়া যায়, একটু চেয়ারম্যান হইলে নিজের কি বা একটা ভাবি, কথা বুঝেন? কিন্তু এগুলো করা যাবে না। যারা ইলম শিখলো, শিক্ষা অর্জন করলো, তার মধ্যে কিভাবে অহংকার আসতে পারে? যদি আসে বুঝা যাবে একে শয়তান দখল করে ফেলেছে। শয়তান কয় তুই কোরআনে হাফেজ আর ওটা মূর্খ, কোন শিবির চালাসনি, কি কয় মূর্খ, আইলাম হাফেজ সাহেব, আমি মুফতি সাহেব, মূর্খ। এই যে কথাগুলা, এগুলা কি? এগুলা কি? তো আপনারা তাদের প্রতি উত্তর কিছুই দিবেন না, শুধু বলবেন আল্লাহ আনা খায়রুম মিনহু। বাইরে ইবলিসে কইছিল আমি উত্তম, তোমার মধ্যে তো সেই একই গুণ দেখলাম। আমরা হইলাম অদম, তুমি হইছো হাফেজ, তুমি কারি, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি কোরআন তেলাওয়াত, তুমি ইমাম সাহেব। এই গরমটা দেখাইলা কি করব? তোমাকে তো সম্মান দিবে আল্লাহর পক্ষ থেকে, আমরা তোমার সম্মান দেব। তুমি নিজের নিজে কি ভাবো? তুমি কিছুই নয়। এখনই তোমার ব্রেনের মধ্যে যে যতগুলো আপনার স্ক্রু বল্টু আছে একটা লড়াই দিবে আমার আল্লাহ। এখন তোমাকে মানুষ নাম ধরেও ডাকবে না, তোমার পাগল করে ডাকবে। নিজের বাসার কাপড় পর্যন্ত তোমার মাথায় উঠবে, তুমি বুঝতে পারবা না। এই মাত্র তুমি হাফেজ সাহেব, এই মাত্র তুমি রাস্তার পাগল হয়ে ঘুরবা, মানুষ নাম ধরে ডাকবে না, তোমার পাগল করে ডাকবে। কিসের অহংকার করো? আছে না নাই? আছে। হক্কানি আলেম যারা, তারা তো আমাদের মাথার তাজ, ওলিয়া উলিয়া সদা সর্বদা তাদের পায়ের জুতা হয়ে থাকতে চাই, এর বেশি কিছু হয়ে থাকতে চাই না। যাই হোক, কথা বললে বেড়ে যায়। আল্লাহ যেন আমাদের